অন্নপূর্ণা যোজনা নিয়ে সব থেকে বড় প্রশ্ন এখন একটাই, এত ডিটেলস কেন চাইছে সরকার? আসলে গত 27শে মে শুভেন্দু অধিকারী মহাশয় জনগণের সামনে এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে এনেছেন। আর সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে নতুন হোক বা পুরনো সকলকেই এই ফর্ম ফিল আপ করতে হবে। মানে এতদিন যেটা বলা হচ্ছিল যারা লক্ষ্মী ভান্ডারের আওতায় আছে তাদেরকে ফিল আপ করতে হবে না, কিন্তু সেটা নয়, এখন দেখা যাচ্ছে সবাইকে এই ফর্ম ফিল আপ করতে হবে। সুতরাং এটা এখন স্পষ্ট যে অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে গেলে এই যে 12 পাতার ফর্ম পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু সকলকেই ফিল আপ করতে হচ্ছে। যাদের মনে এই এত ডিটেলস কেন দিতে হবে এটা সেটা ভেবে বা অন্যের কথা শুনে মনের মধ্যে এত রাগ বা এত ক্ষোভ আছে, তারা এবার দয়া করে টাকার মূল্যটা বুঝতে শিখুন। কারণ 3000 টাকাটা এমনি এমনি আসবে না, এই টাকাটারও মূল্য আছে। যে রাজমিস্ত্রি সকাল 7টা থেকে বিকাল 3টে অবধি রোদে পুড়ে কাজ করছে এই গরমের মধ্যেও, তারা হয়তো দিন শেষে পায় 400 থেকে 500 টাকা। যারা মাঠে ঘাটে খেটে খায়, যারা ভ্যান রিক্সা চালিয়ে খায়, তারাও কিন্তু এই গরমের মধ্যে কাজ থামাতে পারে না। একবার ভেবে দেখুন, এই যে গরম পড়েছে সে গরমে আমরা বাড়ির মধ্যে বসে টিকতে পারছি না, তারা এই গরমের মধ্যেও এইভাবে কষ্ট করে খেটে কি পরিমাণ টাকা পাচ্ছে দিন শেষে। তাই কেউ যদি ঘরে বসে সরকারি সুবিধা পেতে চান, সরকার একটু যাচাই তো করবি, সরকার একটু তথ্য তো চাইবি, যাতে করে সুবিধাটা সঠিক মানুষের কাছে পৌঁছায়। কারণ প্রকল্পের টাকা আমার আপনার টাকা, সে টাকা যদি ভুল মানুষের কাছে যায় সে লস তো আমাদেরই। আসলে পশ্চিমবঙ্গের মানুষের এতদিন ধরে অনিয়ম করতে করতে বা অনিয়মে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, তার জন্যই এই এত কষ্ট হচ্ছে। হ্যাঁ, ফর্মটা অনেক বড়, অনেক তথ্য চাওয়া হয়েছে, এটাও ঠিক কথা, এবং এই ফর্ম ফিল আপ করতে মানুষের একটু অসুবিধা হওয়াটাও স্বাভাবিক, কিন্তু একই সঙ্গে টাকার মূল্যটা বোঝাও দরকার। কারণ সরকারি টাকা বা প্রকল্পের টাকা ফ্রির টাকা নয়, এটা জনগণেরই টাকা, তাই কিছু ভেরিফিকেশন তো দরকারই। হ্যাঁ, মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকাও স্বাভাবিক, কিন্তু এর সঙ্গে এটাও সত্যি যে কোনো একটা প্রকল্পে স্বচ্ছতা রাখতে ভেরিফিকেশন করাটাও আবশ্যক। আর এই কড়াকড়ির প্রভাব রাজনীতিতে পড়তে পারে এবং নতুন সরকারের ওপর চাপ বাড়তে পারে। তবুও একটা কথা সত্যি, পরিশ্রম আর টাকার মূল্য দুটি সমাজের বোঝা দরকার। এবার ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।